এই গ্রামে কোনো হিন্দু কোনো জাতি এক মুসলমান তার কোনো জাতির বসবাস। আমাদের গ্রামের মানুষ 100% মুসলমান। যে দেশে মাইক চলে না, গান চলে না, এটা সমাজের মানুষে বাধা দেয়। যেমন আমাদের সমাজের মানুষ আমি বাধা দিই না, এটা করতে পারবো না, ওটা যেতে পারবো না। তারা মাদ্রাসায় পড়ে নিজের আব্রু ইজ্জতকে বজায় রাখার জন্য চেষ্টা করে। কোনো গান বাজনা হয় না। জন্মের পর থেকেই দেখতেছি যে এই গোবিন্দ এলাকায় গান বাজনা নিষেধ। এই এলাকায় যদি কোনো গান বাজনা হয় তাহলে বড় মাদ্রাসা থেকে হুজুররা লোকজন আইসে আর কি বাধা সৃষ্টি করে। মহিলারা পর্দাশীল ভাবে চলাফেরা করে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, আশা করি সবার অনেক ভালো লাগবে। এই গ্রামটির নাম হচ্ছে গোবিন্দল, এটা মানিকগঞ্জে অবস্থিত। আর এই এলাকায় অলমোস্ট 50টা মসজিদ আছে। আমরা শুনেছি এই এলাকায় গান বাজনা সম্পূর্ণই নিষিদ্ধ। এমনকি এই গ্রামে 4-5টা কাওমি মাদ্রাসাও আছে। আর আমরা এখন এই এলাকার সব থেকে বড় মাদ্রাসাটিতে আছি। ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে এত সুন্দর নিয়ম, এত সুন্দর সংস্কৃতি, ছোট ছোট ছেলেরা আজান দিলে নামাজ পড়তে যায়, মেয়েরা পর্দা করে রাস্তার বাইরে বের হয়, আর এই এলাকায় গান বাজনা একেবারেই নেই। সবাই অনেক ধার্মিক। আসলে এত সুন্দর নিয়মে এই এলাকার মানুষজন কিভাবে অভ্যস্ত হলো, আর এই কালচারটা কে এলাকায় আনলো, এই বিষয়ে বিস্তারিত ওনাদের কাছ থেকেই জানবো। মনে করেন আমাদের যেমন 135টা ঘর আছে, আমরা সবাই বসে একটা মিটিংয়ের মাধ্যমে একজন সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, বিভিন্ন 10 জন 5 জন আমরা সদস্য বানায় যে আমাদের গ্রামে জানি কোনো আবিদাবি কাজ, মানে আমাদের সমাজের ভিতরে গান বাজনা বা বিভিন্ন চাপ জানি না বসতে পারে। যেমন মনে করেন কিছু আছে করার চেষ্টা করি। আমাদের সবই আমরা মুসলমান। আমাদের দেশে কোনো এই গ্রামে কোনো হিন্দু কোনো জাতি এক মুসলমান তার কোনো জাতির বসবাস। আল্লাহ পাকের শুকর, আল্লাহ তাআলার লাখ লাখ শুকরিয়া। আমাদের গ্রামের মানুষ 100% মুসলমান। সবাই ধর্মীয় অনুভূতিতে সবাই আবৃত, সকলেই ধর্মীয় অনুভূতিকে মেনে চলে, অনুশাসন মেনে চলে। আমাদের এই গ্রামের মধ্যে মনে করেন 35টা সমাজ মানে মসজিদ আছে। এই 35টা মসজিদেরই প্রত্যেকটা মসজিদেরই সেক্রেটারি, সভাপতি, কেশিয়ার, সদস্য মানে এখানে সব জায়গায় আছে সমাজ বসে। এই 35টা মসজিদে গেলে প্রত্যেকটা মসজিদে গেলে 3 জন করে 5 জন করে মাদ্রাসার সদস্য আছে। হ্যাঁ, এই প্রত্যেকটা মহল্লায় গণে 6 জন করে সদস্য নিয়ে আমাদের মাদ্রাসা। এই হিসাবে আমাদের গ্রাম চলে, আমরা সামাজিক হিসাবে। গ্রামের যে সমস্ত কথাবার্তা শুনে আসছেন আপনারা, যে দেশে মাইক চলে না, গান চলে না, এগুলি আসলে প্রত্যেকে নিজ উদ্যোগেই বাদ দিছে। যেহেতু ঘন বসতি, ঘন মসজিদ, মাদ্রাসা, সবাই এই জিনিসগুলোকে ফলো করে যে দিনের উপরে চলার জন্য নিজেরা চেষ্টা করে। আমার এলাকায় যদি কোনো ধরনের অকারেন্স হয় ধর্মের বিরুদ্ধে বা অন্য কোনো গান বাজনা, পালা গান, বিষয় গান, এই সমস্ত তারা নিজেরাই এদেরকে প্রত্যাখ্যান করে। কেউ যদি করে এই কাজটা তখন কি করবেন? বাধা দেয়। এটা সমাজের মানুষে বাধা দেয়। যেমন আমাদের সমাজের মানুষ আমি বাধা দিই, যেমন দক্ষিণ পাড়ার সমাজের মসজিদে তারা বাধা দেবে। এইরকম প্রত্যেকটা মসজিদের মহল্লার মধ্যে যারা মোতামিন আছে তারাই বাধা দেয়। আচ্ছা, কারো কি সুযোগ রয়েছে যে বাধা ওভারকাম করে করার? না, আমাদের গ্রামে সবাই মানে আপনিও যদি বাধা দেন তাইলে আপনারে কইব না আমি এনে করব। দিন দেশে কোনো যদি বাধা দেয় যে এটা তুমি এটা বাজাইতে পারবে না, আপনার সাথে আর কোনো তর্ক করে বন্ধ করো। এই নিয়মটা আমাদের দেশে। কারো পক্ষে থেকে কোনো ধরনের বাধ্যবাধকতা নাই যে না এটা করতে পারবো না, ওটা যেতে পারবো না, এরকম বলে না। তো সবার মধ্যে দিনই চর্চা, দিনই আলোচনা থাকার কারণে আমরা সকলে একান্নভুক্ত, সবাই আলহামদুলিল্লাহ সবাই শান্তিতে বসবাস করি। সমস্ত ছেলে মেয়ে, স্কুল, কলেজ, মাদ্রাসা, লেখাপড়ার যেই মানে অনুভূতি থাকা সকলের মধ্যে ব্যাপারে আলোচনা বা সকলের মধ্যে ব্যাপারে অনুভূতি আছে। এই যে যেটা যেভাবে চলছে এর ব্যতিক্রম বা কেউ গান বাজনা করেছে বা নিষেধ করেছে, আমাদের মুরব্বীরা যেভাবে আইন করে রেখে গেছে সেগুলো এখনো হয় না। তো আভ্যন্তরীণ কিছু তো হয়েই থাকে, যেমন মানুষের মধ্যে টিভি আছে, গান বাজনা আছে, মোবাইল চালায়, সবই চালায়। তো ওপেনে চালানোর জন্য সাহস করে না বা চালায় না। যে দেশে সব মানুষই একান্নভুক্ত একটা ফ্যামিলির মতন, যে গ্রামে এগুলি চলা ঠিক না বা এটা গুনার কাজ, কাউকে মানলে বললে সেগুলি মেনে চলে। কেউ আসলে কথার না, ওনার বিরুদ্ধে যাবে না, যদিও সে আভ্যন্তরীণ করে। আর এই যে শতভাগ মহিলা দেখি বোরকা পরা, এই ব্যাপারে কি বলবেন? শতভাগ মুসলমানের দেশ হিসাবে বা বোরকা পরা এটা তো ইসলামের রীতিনীতি, ইসলামের বা শরীয়তের এটা বিধান, আল্লাহর হুকুম, ফরজ হিসেবে তারা কোরআন ও হাদিস মাইনা
তারা মাদ্রাসায় পড়ে নিজের আব্রু ইজ্জতকে বজায় রাখার জন্য চেষ্টা করে। বোরকা ছাড়া যে মানুষ নাই তা বলবো না, আছে, তারপর নিজেকে সেফে রাখার জন্য তারা শতভাগ চেষ্টা করতে থাকে। এটা প্রত্যেকেরই নিজের ধর্মীয় বা নিজের ব্যক্তিগতভাবে এই উদ্যোগ। আমাদের এলাকার নাম মুসলিমনগর, গোবিন্দল মুসলিমনগর। কারণ এই জায়গায় কোনো গান বাজনা হয় না, আমাদের মুরব্বীরা মানা করে, বুঝছেন। আমরা জন্মের পর থেকেই দেখতেছি যে এই গোবিন্দল এলাকায় গান বাজনা নিষেধ। আমাদের গোবিন্দল এলাকা অনেক ওই মাদ্রাসা মসজিদ আছে, মাদ্রাসা আছে আপনার 18টা, যে মসজিদ হয়েছে 50টা, বুঝছেন। এই জায়গায় কোনো গান বাজনা হইতে দেয় না। এই এলাকায় যদি কোনো গান বাজনা হয় তাহলে বড় মাদ্রাসা থেকে হুজুররা লোকজন আইসে আর কি বাধা সৃষ্টি করে। কিন্তু আমাদের এলাকা অনেক ভালো, সবাই নামাজ পূজা করে, মহিলারা পর্দাশীলভাবে চলাফেরা করে, কেউ পর্দা ছাড়া চলাফেরা করে না, সবাই বোরকা পরে রাস্তায় বাহির হয়। এলাকায় যদি কোনো গান বাজনা হয় তাহলে বড় মাদ্রাসা থেকে হুজুররা লোকজন আইসে আর কি বাধা সৃষ্টি করে। যদি কেউ করে তাদেরকে বলা হয় যে তোমরা পর্দাশীলভাবে বা বোরকা পরে বাহির হবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে একটা লাইক দেওয়ার, খুব বেশি ভালো লাগলে একটা শেয়ার দেওয়ার। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, সি ইউ অ্যাগেন ইনশাল্লাহ।